যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এই সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। চিঠিতে তারা উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। তারা বলেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল সমস্যার সমাধান হতে পারে। জেনারেল জামির এই চিঠি দেওয়ার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেন এবং বলেন, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান হালুৎস, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমর্ড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। এছাড়া তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।